আসুন আসুন, আপনারা এতদিন যা শিক্ষা করেছেন তার অনুশীলন করুন। এটি একটি নতুন পরীক্ষা, এতে বিন্দুমাত্র ভুল হওয়া উচিত নয়। সকলে সর্বদা স্নেহময় থাকে। বলো মুনিগণ, কি হেতু তোমাদের আগমন? হে মণিবাবু, নাট্যশাস্ত্র বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, সেহেতু আপনার কাছে এসেছি সেই সমস্ত প্রশ্নগুলো সঠিক উত্তরগুলো জানার জন্য। কোনরূপ দ্বিধা না করে প্রশ্নগুলি বলো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তিগুলি এর উদ্দেশ্য কি? খুব ভালো প্রশ্ন করেছে বৎস। এটি শুধু নাটক না, জীবনকে চেনারও একটা মাধ্যম। ত্রেতা যুগে যখন মানুষেরা এই লোভ এবং কামের বশবর্তী হয়ে অধর্মের পথে চলে যাচ্ছিল, তখন দেবরাজ ইন্দ্র প্রজাপতি ব্রহ্মাকে বললেন এমন একটা মাধ্যম নির্মাণ করতে হবে যাতে দর্শন এবং শ্রবণ একসাথে ঘটতে পারে এবং সবাইকে আবার ধর্মের পথে, মোক্ষের পথে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু গুরুদেব, বেদই জ্ঞানের ভাণ্ডার, জগতের সমস্ত রহস্য লুকিয়ে আছে বেদের মধ্যে। এই উদ্দেশ্য পূরণের জন্য বেদই যথেষ্ট ছিল। তবে নতুন পঞ্চবেদের কি বা প্রয়োজন ছিল? মানুষের কাছে এটিকে আরো বেশিভাবে গ্রহণযোগ্য করে তোলার জন্য। এর সাহায্যে মানুষকে শিক্ষার পথে, ধর্মের পথে ফিরিয়ে আনা যায়। এই শুভ উদ্দেশ্য থেকেই প্রজাপতি ব্রহ্মা চারটি বেদের উপাদান একত্রিত করে এই পঞ্চম বেদের রচনা করেছে। চারটি বেদের উপাদান? হ্যাঁ, সেগুলি কি গুরুদেব? এই যে আপনি পাঠ শুনছেন, এটি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। নাটকের গান, সেটি সামবেদের ভিত্তি। বাহ! এই যে অভিনয়, এটা এসছে যজুর্বেদ থেকে। আর নাট্য রস, এটা এসছে অথর্ববেদ থেকে। তাহলে আপনারা সকলেই দেখলেন যে এই চারটে বেদের সমস্ত উপাদান একত্রিত করেই ব্রহ্মা এই নাট্যশাস্ত্র রচনা করেছে। গুরুদেব, তাহলে নাটক তো শুধুমাত্র দেবতাদের জন্যই নির্মিত? না 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 বৎস, রাক্ষসেরা ঠিক একই প্রশ্ন সেই ব্রহ্মাকে করেছিল। ব্রহ্মা বললেন নাটক সবার জন্য। আসলে দেবতা, দানব, মানুষ সকলের শুভ অশুভ কাজকর্ম দুই নাটকের মধ্যে দিয়ে দেখা যায়। নাটক আসলে দুঃখিত মানুষকে শান্তি দেওয়ার জন্য। আর এই যে কোনো কিছুই আমাদের আমাদের সারা জীবনে যা ঘটে, কোনো কিছুই নাটকের বাইরে নয় এবং কোনো কিছু নাটকের বাইরে থাকতেই পারে না। অদ্ভুত! সমস্ত সৃষ্টির অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্র। জাগতিক অজাগতিক, লৌকিক অলৌকিক, প্রাকৃতিক অপ্রাকৃতিক, সমস্ত জগতে তাবর তাবর একটা, কি বলবো, একটা অন্তর, একটা প্রতিনিধি, একটা শাস্ত্রের একটা অংশ। এই জন্যেই আমরা নাটককে সমস্ত শিল্পের উৎসস্থল বা সঙ্গম বলতে পারি। মণিবর, নাট্যকলা সত্যি এক চমৎকার শিল্প। বেঁচে থাকার জন্য শ্বাস নেবার মতোই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজ কেন এটিকে গুরুত্ব সহকারে দেখে না? কেন শৈল্পিক কাজকে অপ্রয়োজনীয় মনে করে? বৎস, আমরা সকলে শিল্পী, নীতি নির্ধারণ করি। শিল্পকর্মের চর্চা করাটাই আমাদের প্রধান ধর্ম। অবশ্যই। নীতি নির্ধারকদের পরীক্ষা নিরীক্ষা করতে দিন, তাদেরকে তাদের কাজ করতে দিন। নাটক হলো মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। নাটক সবসময় সমাজের সমতার কথা বলে। তাই নিঃসন্দেহে শিল্পহীন সমাজ পশুদের সমাজ। শিল্পী এবং শিল্পকে সমাজ তার যথাযথ স্থান দেবে, এই আশা এবং প্রত্যাশাতেই আমি নাটককে
পঞ্চম বেদ বলে অভিহিত করেছি। পঞ্চবেদ, হ্যাঁ। সব বেদের জ্ঞান। হ্যাঁ মণিবর, আমার নাট্যশিল্পী পুত্রেরা আপনাদের জন্য অভিনয় প্রস্তুত করেছে এবং আপনাদের জন্যই অপেক্ষা করে বসে আছে। আসুন আমরা সকলে গিয়ে সেই অভিনয় প্রত্যক্ষ করি। আসুন আসুন আসুন। জাতির উন্নতি হোক। সকলের কল্যাণ হোক। সুখ সৃষ্টির সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। আকাশ সর্বদা পরিচ্ছন্ন থাকুক। সজ্জনেরা সর্বতভাবে নির্ভীক হোক।